Hello viewers, I'm Sanaz. You are watching Learning English with Molla, where you learn English grammar easily with me. আমরা এখন ক্লোজ সিরিজ নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং টপিকস দেখাবো, কারণ অনেকেই কমেন্ট করেছো যে নাউন ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজের মধ্যে যে মেন ডিফারেন্স সেটা কোন জায়গাতে। তো আজকে আমরা নাউন ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা এই ভিডিওতে শিখব। তা চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজের মধ্যে ডিফারেন্স। দেখো, আমি দুটো সেন্টেন্স লিখেছি, খুব ভালো করে তাকাও। টেল মি হোয়েন হি উইল কাম। সেকেন্ড সেন্টেন্স লিখেছি টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম। হুইচ ওয়ান ইজ কারেক্ট? বোথ দ্য সেন্টেন্স আর কারেক্ট। এই সেন্টেন্সটা কারেক্ট, এই সেন্টেন্সটাও কারেক্ট। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে যে ক্লোজের ক্ষেত্রে ডিফারেন্স হতো, একটা নাউন ক্লোজ আর একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। কোনটা নাউন ক্লোজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ? ভালো করে দেখো, অ্যাডজেক্টিভ ক্লোজ বোঝানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লোজে সবসময় অ্যান্টিসিডেন্ট থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লোজ সবসময় তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, কিন্তু নাউন ক্লোজের ক্ষেত্রে সেসব কোনো বাধ্যবাধকতা থাকবে না। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, টেল মি আমাকে বলো হোয়েন হি উইল কাম। টেল মি আমাকে বলো হোয়েন হি উইল কাম। হ্যাঁ, এখানে দেখো এটা সাবজেক্ট, সরি এটা ভাব, এটা ভাব, ঠিক আছে, এটা ভাব। এবার বলছে, বলতে বলছে আমাকে, যে আমাকে বলো কি না হোয়েন হি উইল কাম। এই হোয়েন হি উইল কাম এটা দেখো কতগুলো শব্দের সমষ্টি এবং এর মধ্যে একটা ফাইনাইট ভাব আছে কাম। তার মানে এটা একটা ফ্রেজ। এটা কোন ফ্রেজ? না এটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? সেকেন্ড সেন্টেন্সটা বোঝাই, তারপর ফিরে আসছি। এখানে কি বলেছে? টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম। টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম। তাহলে কি বলছে না হোয়েন হি উইল কাম, অর্থাৎ টাইমটা বলো, টাইমটা কখন, কখন সে আসবে। হোয়েন, হোয়েন কাকে কোয়ালিফাই করছে? দি টাইমকে কোয়ালিফাই করছে। হোয়েন দি টাইমকে কোয়ালিফাই করছে। দি টাইম হচ্ছে নাউন, অর্থাৎ যখন কোনো ওয়ার্ড নাউনকে কোয়ালিফাই করবে তখন সেটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ। ঠিক আছে, আরেকটা জিনিস লক্ষ্য করো, হোয়েন হি উইল কাম, এই হোয়েন কাকে কোয়ালিফাই করছে? না দি টাইমকে। তাহলে দি টাইম হচ্ছে অ্যান্টিসিডেন্ট কার? হোয়েন হি উইল কামের অ্যান্টিসিডেন্ট হচ্ছে টাইম। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যখন অ্যান্টিসিডেন্ট থাকবে তখন হচ্ছে রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ, যখন অ্যান্টিসিডেন্ট থাকবে না তখন হচ্ছে নাউন ক্লোজ। কারেক্ট? আরও এক্সাম্পল দিই, আরও ক্লিয়ার করার জন্য আরও এক্সাম্পল দিই, ভালো করে তাকাও। দেখো কিভাবে আমি সাইড বাই সাইড তোমাদেরকে বোঝাচ্ছি, ভালো করে দেখো। আই নো হোয়াই হি সেড সো। দেখো, আই নো হোয়াই হি সেড। আই নো হোয়াই হি সেড সো, বলছে আমি জানি সে এটা কেন বলেছিল। আর একটা দেখো, আই নো, I know the reason, I know the reason, I know the reason why he said, why he said so. I know the reason why he said so. এখানে একটা জিনিস লক্ষ্য করো, একটা হচ্ছে আই নো হোয়াই হি সেড সো, আমি জানি কেন সেটা বলেছিল। হোয়াই, কেন, এখানে নাউন আছে, সরি এখানে ভার্ব আছে, তাহলে হোয়াই কিন্তু ভার্বকে কোয়ালিফাই করছে না। ঠিক আছে, সম্ভব নয়, কারণ নো মানে জানি আর হোয়াই মানে কেন, দুটোর মধ্যে কোনো রিলেশন নেই। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা দেখো, আই নো দ্য রিজন, আমি কারণটা জানি। হোয়াই হি সেড সো, কেন সেটা বলেছিল, তা হোয়াই কেন, কি না রিজন কারণ। হোয়াই মানে কেন বা কারণ, রিজন মানেও কারণ। তাহলে হোয়াই কাকে কোয়ালিফাই করছে? দি রিজনকে কোয়ালিফাই করছে। তাহলে দি রিজন হচ্ছে হোয়াই হি সেড সো, এটার অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, দ্য রিজন হচ্ছে হোয়াই হি সেড সো এর
অ্যান্টিসিডেন্ট, তার মানে এটা হচ্ছে রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা হচ্ছে রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ, আর এটা হচ্ছে নাউন ক্লোজ। তাহলে দেখো অ্যান্টিসিডেন্ট থাকলে রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যান্টিসিডেন্ট না থাকলে নাউন ক্লোজ। ক্লিয়ার? আরও একটা এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। দেখো, I know how he did it. I know how he did it. আর একটা হচ্ছে I know the boy. I know how he did it. আর একটা হচ্ছে I know the way. I know the way how he did it. এই হচ্ছে দুটো সেন্টেন্স। দেখো তোমরা এই দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স বার করতে পারবে। প্রথম সেন্টেন্স দেখো, আই নো, আমি জানি, হাউ হি ডিড ইট, সেটা কিভাবে করেছিল। দ্বিতীয় সেন্টেন্সটা বলছে আই নো দ্য ওয়ে হাউ হি ডিড ইট, আমি পদ্ধতিটা জানি সে কিভাবে এটা করেছিল। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, হাউ, হাউ মানে কিভাবে, মানে কি পদ্ধতি, দ্যাট ইজ দি ওয়ে। তাহলে এই দি ওয়ে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কার অ্যান্টিসিডেন্ট? হাউ হি ডিড ইট এর অ্যান্টিসিডেন্ট। তার মানে এখানে অ্যান্টিসিডেন্ট আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। কারণ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ এই কারণে করছে কারণ হাউ, হাউ কাকে কোয়ালিফাই করছে? দি ওয়েকে। তাহলে এটা অ্যান্টিসিডেন্ট আছে মানে এটা রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ। কিন্তু এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। দেখো আই নো, আমি জানি, হাউ কিভাবে, হাউ কিভাবে। তাহলে হাউ আর নো দুটো ডিফারেন্ট রিলেশন, এর মধ্যে কোনো রিলেশন নেই। কিন্তু এখানে হাউ আর দি ওয়ের মধ্যে রিলেশন আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ এবং এটা হচ্ছে নাউন ক্লোজ। ঠিক আছে, এটা হচ্ছে নাউন ক্লোজ। ওকে ওকে ভিউয়ার্স, তাহলে কি বুঝলে? যে অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজে অ্যান্টিসিডেন্ট থাকবে আর নাউন ক্লোজে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবে, আর দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।